হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে একটা ফ্লোরাল ডিজাইন নিয়ে চলে এসেছি। এটা হলো আমার 1 পাউন্ডের স্ট্রবেরি ফ্লেভারের কেক। আমি ক্রাম কোট করে 10 মিনিট ফ্রিজে রেখেছিলাম। এখন ফাইনালাইজিং করছি। খুব ধীরে ধীরে কাজটা করতে হয়। এই সময় তাড়াহুড়ো করলে ফিনিশিং অত সুন্দর আসে না। আর বিশেষ করে যারা নতুন তাদের বলবো, এইভাবে ক্রিম দিতে যদি অসুবিধা হয়, পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা দিলে ফিনিশিংটা তাড়াতাড়ি আনা যায়। আমি অনেকবার সেই প্রসেসটা শেয়ার করেছি, পাইপিং ব্যাগ দিয়ে কীভাবে ক্রিমটা লাগাতে হয়। যাই হোক, এইভাবে দিলেও কাজটা হয়, কিন্তু একটু টাইম লাগে। আমি একটা স্ক্র্যাপার নিয়েছি, নিয়ে সাইডটা সমান করে নিচ্ছি, আর উপরটা একটা প্যালেট নাইফ দিয়ে এইভাবে টেনে টেনে আবার প্যালেট নাইফটা পরিষ্কার করে নিতে হয়, ক্রিম যতটুকু লাগে আর কি। আমি অল্প একটু ক্রিমে ব্লু কালার মিক্সড করেছি। এটা হলো রয়্যাল ব্লু, একদম 1 ড্রপ দিয়েছি, তাও নয়, একটু হালকা একটা শেড আনার চেষ্টা করছি আর কি। একটু করে স্প্যাচুলা দিয়ে লাগিয়ে নিয়েছি, নিয়ে একটা স্ক্র্যাপার দিয়ে আস্তে করে টেনে দিচ্ছি। এই কাজটা করার সময় একদম আলতো হাতে করতে হবে, কেননা ক্রিমটা ভীষণ সফট থাকে, চাপাচাপি করা যাবে না। আলতোভাবে স্ক্র্যাপার ঘোরাতে হবে, আলতোভাবে প্যালেট নাইফটা উপর থেকে ফিনিশিং দিতে হবে। আমি একটু ক্রিম নিয়ে উপরটা হালকা করে একটু লাগিয়ে নিয়েছি, নিয়ে একটা স্পাইরাল ডিজাইন করছি। খুব আলতোভাবে প্যালেট নাইফটা ধরে টার্ন টেবিলটা ঘোরাতে হবে। এখানে কয়েকটা গোলাপ বানাচ্ছি, বড় সাইজের রোজ নজেল। আমি এটা নূর 11 এই নজেলটা ব্যবহার করছি। কোথায় বসাবো পজিশন করে সেখানে একেবারে বসিয়ে দিচ্ছি। এখানে আর আমি কোনো ক্রিম দিয়ে বসাচ্ছি না, কারণ আমি চাই একটু ফুলটা ফ্ল্যাটভাবে থাকুক। দুটো কর্নারে আগে বসিয়ে নিচ্ছি, যেহেতু আমার বেসটা ছোট, তাই সেইভাবে প্ল্যান করে আমাকে বসাতে হচ্ছে ফুলগুলো। ফুল করার টিউটোরিয়াল আমি প্রত্যেকটা ভিডিওতেই আমি শেয়ার করি কিভাবে বানাচ্ছি। এইটার স্পেশালভাবে কোনো ভিডিও আমি বানাইনি যে ধীরে ধীরে দেখাবো। একটু দেখে নিজেরা একটু প্র্যাকটিস করলেই জিনিসটা এসে যাবে। এক এক করে আমি কয়েকটা ফুল বসিয়ে নিলাম। আমি এখানে দুটো কালারের ফুল করব, সেই জন্য একটু করে গ্যাপ রেখেছি। আর এই অর্ধেক অর্ধেক করে একটু পাপড়ি বানিয়ে নিচ্ছি। প্রথমে পিঙ্ক কালার করে নিচ্ছি, তারপরে লাইট ব্লু কালার, যেটা আমি কেকে শেড হিসাবে ব্যবহার করেছি আর কি, দিয়েছি। সেই কালারটা দিয়ে এখানটায় কয়েকটা ফুল বানিয়ে নিচ্ছি। এইগুলো একটু ছোট বানাচ্ছি। পিঙ্কের পাশে একটা করে ব্লু গোলাপ দিয়ে দিচ্ছি। কম্বিনেশনটা এতটা সুন্দর লাগছিল, এখানে ভিডিওতে অতটা দেখে মনে হয় না, রিয়েলে যতটা লাগে আর কি। কখনো লাইটের আলোয়, কখনো দিনের বেলার যে আলো নর্মালি, দুটো দুরকম লাগে আর কি। এটা দিয়েও আমি হালকা হালকা করে একটু পাপড়ি বানিয়ে দিলাম। এইবারে আমি পাতা বানাবো। একটু গ্রিন কালার হালকা করে আমি ক্রিমে মিক্সড করে নিয়েছি, আর কয়েক ড্রপ কালার ডাইরেক্ট আমি এখানে স্ক্র্যাপারের উপরে নিয়ে নিয়েছি। নিয়ে একটু করে ক্রিম নিচ্ছি, একটু করে কালারের উপরে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে একটা প্যালেট নাইফ দিয়ে পাতা বানাচ্ছি। এই ভিডিওটা আমি আগে শেয়ার করেছি কিভাবে আমি কাজটা করছি। এখানে আর অতটা ভালো করে আমি দেখানোর টাইম পাইনি আর কি। এই প্যালেট নাইফটা একটু অন্য ধরনের, মাথাটা একদম সরু। একটু ডার্ক গ্রিন কালার এখানটায় পাতাগুলো করছি, যাতে দেখতে ভালো লাগে।
প্যালেট নাইফ দিয়ে পাতাগুলো বানালে সত্যি দেখতে এতটা সুন্দর লাগে। এই যে আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।